মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে লেক থেকে সুজানা নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পাশে পাওয়া যায় মোটরসাইকেলের একটি হেলমেট ও ছোট ব্যাগ। মরদেহের গলায় ছিল আঘাতের চিহ্ন। পরিচয় শনাক্তের পর জানা যায় নিখোঁজ রয়েছে সুজানার সঙ্গে থাকা বন্ধু কাব্য। একদিন পর বুধবার সকালে একই লেক থেকে উদ্ধার করা হয় কাব্যের মরদেহ। এ সময় লেক থেকে কাব্যের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। এমন ঘটনায় হতবিহ্বল পরিবারের সদস্যরা। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি তাদের। আমার মালিককে কিভাবে আমি বলে থাকবো? আমার মালিকের বিচার চাই। আমি আর মেয়ে এক বান্ধবীর মতো ছিলাম। আমি আমার মেয়ের বিচার চাই, বিচার চাই। আমার মেয়ের সুস্থ বিচার চাই। পূর্ব শত্রুতার জেরে হয় কাব্যর কোনো শত্রু হইতে পারে বা আমার বোনের কোনো শত্রু হইতে পারে। তৃতীয় পক্ষ যারা মনে করেন ওদেরকে একসাথে পেয়ে বা সন্দেহবশত আর কি, ওরা ফ্রেন্ড ছিল, সন্দেহবশত হয়তো মেরে ফেলতে পারে। এখন এটা আসলে আমরা চাইতেছি প্রশাসন এদিকে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করুক। পুলিশের ধারণা এটি সড়ক দুর্ঘটনা। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে হত্যাকাণ্ড কিনা। তদন্তে আমরা যেটা পাচ্ছি, এই ছেলেটা এবং মেয়েটা এরা দুইজন মানে ক্লাসমেট এবং বন্ধু বান্ধবী ছিল। ওরা একটা মোটরসাইকেলে ওখানে ঘুরতে এসেছিল। খুব সম্ভবত এখনো আমরা বলতে পারছি না, পোস্টমর্টেম রিপোর্ট সব কিছু ছাড়া, যে এটা খুব সম্ভবত তারা ড্রাইভিংয়ের সময় অ্যাক্সিডেন্টালি ওভার স্পিডের কারণে তারা ওখানে পড়ে যায়। শাহিনুর রশিদ কাব্য পড়তেন রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীতে। আর সুজানা ছিলেন ভাসানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। নিউজ ডেস্ক, দেশ টিভি।